দান করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত দিয়ে শেষ করি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো সবাই জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। কিন্তু একটা আয়াত আছে খুবই মারাত্মক, সেখানে আল্লাহ বলেছেন যে অকল আর রসুল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এবং কিয়ামত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, হে আল্লাহ, তোমার এই কওম মানে আমরা তোমার এই কোরআনকে মাহজুরন রাখছে, পাত্তা দেয়নি, ফেলে রাখছে। যতটুকু ভালোবাসার দরকার, যতটুকু পড়ার দরকার, যতটুকু বোঝার দরকার, যতটুকু আমল করা দরকার, যতটুকু চিন্তা করার দরকার, যতটুকু অন্তরের কাছে রাখার দরকার, আল্লাহ তোমার এই বান্দাগুলা এই কোরআনকে সেভাবে রাখেনি। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন নিয়ে আমাদের বিপক্ষে এরকমভাবে সাক্ষী দেয়, আমার আপনার অবস্থান কোথায় হবে কিয়ামতের দিন? খুবই চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। তো আল্লাহ আরেকটা আয়াতে বলতেছেন যে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তরগুলা তালাবদ্ধ? কত বড় মারাত্মক আয়াত! আমার অন্তর তালাবদ্ধ। এই যে একটু আগে যেরকম বললো যে তার চোখ আছে, চোখ থাকতেও সে জিনিসগুলা উপলব্ধি করছিল না চোখ দিয়ে, সেই জন্য তাকে আজকে অন্ধ করে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ অন্ধ করে তোলা হবে। তো এখানে আল্লাহ বলতেছেন যে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তর লকড? আমার অন্তর যদি লকড থাকে, আমার অন্তর যদি তালাবদ্ধ থাকে, তাহলে আমি চিন্তা করব কিভাবে? আমি ভাববো কিভাবে? তারা কি কোরআন সম্পর্কে ডিপলি আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করবো কিভাবে? এই জন্য কোরআনের মাস, রমজানের মাস, তো সব কিছু মিলায়ে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে ডিপলি কানেকশন করার তৌফিক দান করুক, কোরআনের সাথে সম্পর্ক ডেভেলপ করার তৌফিক দান করুক, এবং এই আয়াতগুলো যে আয়াতগুলো বললাম সেই আয়াতগুলো বোঝার তৌফিক দান করুক। আমি